অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের 2.1 অনুশীলনীর আমি 3 নম্বর অঙ্ক এবং এর সাথে সামঞ্জস্য রেখে যে সৃজনশীল 19 এটা সমাধান করব। তো এই ভিডিওর আগে তোমাদের অনুশীলনীর উপর আরও দুটি ভিডিও দেওয়া রয়েছে, যার একটিতে রয়েছে সূত্রাবলী এবং আরেকটিতে রয়েছে 6, 8, 13 এবং 17 নং অঙ্কের সমাধান। তো আমরা এখন সমাধান করব তোমাদের বইয়ের 3 নং অঙ্কে। দেখো আমরা অঙ্কটি উঠিয়ে নিয়েছি এখানে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। তার মানে কি? 30 টাকায় 10টি দরে, দরে মানে হচ্ছে দামে হিসাবে, তাহলে 30 টাকা দিয়ে কিনছে কলা কয়টা? 10টা। এরপর ও 15টি দরে, মানে 15টার দামও 30 টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, মানে সমান সংখ্যক কলা ক্রয় করছে। এখানে যে কয়েকটি কলা ক্রয় করছে, পরবর্তীতেও ঠিক সেম সংখ্যক কলা ক্রয় করছে। কতটি কলা ক্রয় করেছে সেটা আমাদের মুখ্য বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে কি হিসাবে কলাটা ক্রয় করছে। তাহলে 10টি কলার ক্রয় মূল্য কত? এখানে 30 টাকা। আর এখানে হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য সেম 30 টাকা। এরপর সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করে, অর্থাৎ 12টা কলা বিক্রি করে 30 টাকা হিসাবে। তাহলে আমাদের দেখতে হবে যে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এবং শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তো আমরা এই অংশটুকু থেকে লিখতে পারি 30 টাকায় 10টি দরে মানে কি? 30 টাকায় 10টি দরে মানে হচ্ছে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তো আমি লিখে নিচ্ছি। তো আমি এই অংশটুকু থেকে লিখতে পারি যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এটা লিখে নিচ্ছি, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। এখন দেখব একটি কলার ক্রয় মূল্য কত। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা সমান 3 টাকা। তাহলে প্রথমত আমরা এই অংশটুকু থেকে পেলাম একটি কলার ক্রয় মূল্য কত? 3 টাকা। এবং পরবর্তীতে বলেছে যে 15টি দরে, তার মানে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আবার লিখতে পারি কি? আবার 15টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা সমান 2 টাকা। তাহলে দেখো এখান থেকে এই অংশ থেকে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, এবং এই অংশ থেকে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে এই অংশ আর এই অংশ, এখানকার একটার দাম 3 টাকা, আর এইখানকার একটার দাম 2 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? এক, মানে এই এক যোগ এই একটার দাম, 1 যোগ 1 সমান কত হয়? 2টি কলার ক্রয় মূল্য কত হবে? তাহলে এই একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, 3 যোগ এখানকার একটা কলার ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা সমান 3 যোগ 2 5 টাকা। তার মানে আমরা বুঝতে পেলাম যে 2টি কলার ক্রয় মূল্য তার হিসাবে কত টাকা হয়? 5 টাকা। তাহলে এখন দেখবো যে সে বিক্রি করেছে 2টি কলা কত টাকায়। সে যদি 2টি কলা 6 টাকায় বিক্রি করে তাহলে তার অবশ্যই লাভ, এবং সে যদি 2টি কলা বিক্রি করে 4 টাকায় তাহলে তার অবশ্যই ক্ষতি হবে। আর যদি দুইটাই সমান হয় তাহলে তো বুঝতে পারছো যে লাভও হবে না, ক্ষতিও হবে না। তো দেখি আমরা কি হয়। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য কত? 5 টাকা। এতটুকু মনে রাখবে যে 2টি কলার ক্রয় মূল্য কত পেয়েছি? 5 টাকা। আমি মিশিয়ে দিচ্ছি এটি। আবার লিখবো, এখান থেকে লিখবো যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে। এতটুকু কথার মানে কি? 30 টাকায় 12টি দরে বিক্রি করা মানে হচ্ছে 12টি কলার
বিক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। তাহলে অতএব একটি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 টাকা। তাহলে আমরা বের করব, যেহেতু এখানে আমরা 2টি কলা ক্রয় করেছিলাম 5 টাকায়, তাই এখনই 2টি কলার বিক্রয় মূল্য বের করব কত টাকা হয়। তাহলে অতএব 2টি কলার বিক্রয় মূল্য, 2 উপরে চলে যাবে, 30 গুণন 2 ভাগ 12 টাকা। যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 6, 6 দ্বারা 30কে কাটলে হবে 5, সমান হচ্ছে কত টাকা? 5 টাকা। তাহলে দেখো, 2টি কলার ক্রয় মূল্য পাচ্ছি আমরা 5 টাকা, আবার 2টি কলার বিক্রয় মূল্য পাচ্ছি কত টাকা? 5 টাকা। তাহলে আমাদের যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাহলে কি হবে? লাভও হবে না, ক্ষতি হবে না। তো কথাটা লিখে দিচ্ছি, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই তাই কি লাভ বা ক্ষতি কিছুই হবে না। কিছুই হবে না। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অ্যান্সারটা কি? লাভ বা ক্ষতি কিছুই হবে না। ওকে, তো আমরা এই অঙ্কের সাথে সাদৃশ্য রেখে আমাদের সৃজনশীল রয়েছে 19। তো চলো আমরা সৃজনশীল 19 অঙ্কটি সমাধান করে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ এই 19 নং অঙ্কের উদ্দীপকের সাথে আমাদের 3 নং অঙ্কের উদ্দীপকের অনেকটাই মিল রয়েছে। তো চলো আমরা সৃজনশীল 19 সমাধান করে আসি। তো এখানে ক নং যে প্রশ্ন বলেছে আমাদের, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে দেখি যশোরের কথাটা কই বলেছে এখানে, এই দেখো যশোরের কথা বলছে। যশোর থেকে কি করেছে? 36 টাকায় 12টি দরে। তার মানে সে যশোর থেকে 36 টাকা দিয়ে 12টি কলা ক্রয় করেছেন। তাহলে 12টি কলা যদি ক্রয় করে 36 টাকায়, তাহলে আমাদের বের করতে বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। মানে এখানে 12টার যেহেতু ক্রয় মূল্য 36 টাকা, তাহলে ওই হিসাবে 100টির ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি ক নং, যশোর থেকে কি বলা আছে? 36 টাকায় 12টি দরে। যেহেতু আমাদের বলছে যে প্রতি 100 কলা, 100 কলা, কয়টি কলা? 100 কলা। তাহলে আমরা লিখবো, আগে কলার কথাটা আগে লিখবো, যে 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 12 টাকা সমান কত টাকা হয়? 3 টাকা। 3 টাকা বের করতেও পারো, অথবা এই অবস্থায় রাখতে পারো। যেহেতু আমাদের 100টি কলার, যেহেতু বলছে কি প্রতি 100 কলা, এখন আমরা বের করবো যে অতএব 100টি কলার ক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, গুণ হয়ে যাবে, 36 গুণ 100 ভাগ 12 টাকা। এখন 12 দ্বারা 36কে কাটলে হবে 3, 3 গুণন 100, 300 টাকা। তো এটাই হলো আমাদের ক নং অঙ্ক সমাধান, যে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। তার মানে 100টি কলা সে ক্রয় করেছিল কত টাকায়? 300 টাকায়। তো চলো এবার খ নং অঙ্ক সমাধান করব। ক করলাম, এবার খ করব। এবার সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার সে সবগুলো কলা বিক্রি করে দিবে। তাহলে আমরা চলো দেখি। আমরা আগে 3 নং অঙ্কের মতো লিখেছি যে যশোর থেকে, প্রথমত যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য বের করেছে 3 টাকা। এবং আবার কুষ্টিয়া থেকে কি করেছে? 18টি দরে, মানে ওই 36 টাকা দিয়ে সে 18টি কলাই ক্রয় করেছিল। তাহলে ওই হিসাবে লিখছি, আর কুষ্টিয়া থেকে 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 18 সমান 2 টাকা। আগের অঙ্কের মতোই 1 যোগ 1, এই 1 মানে যশোরের একটি কলা, আর এই 1 মানে কুষ্টিয়ার একটি কলা। তাহলে একটি কলা কয়টি কলা হলো? 2টি কলা, 2টি কলার ক্রয় মূল্য
এখানকার 3 টাকা, এখানকার 2 টাকা, 5 টাকা। এবার আমরা দেখবো যে দুইটি কলার বিক্রয় মূল্য কত হয়। চলো আমরা আগের মতোই লিখবো যে 36 টাকায় 15টি দরে বিক্রয় করলেন। তাহলে 36 টাকায় কয়টি দরে? 15টি দরে। আমরা কি লিখতে পারি? 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। চলো লিখি 15টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 36 ভাগ 15 টাকা। এখন আমরা কয়টি কলার বিক্রয় মূল্য বের করব? অবশ্যই দুইটি কলার। যেহেতু আমরা দুইটি কলার ক্রয় মূল্য বের করেছি, আমাদের দুইটি কলার বিক্রয় মূল্যই বের করলে আমরা বুঝতে পারবো যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে লিখতে পারি এখন অতএব দুইটি কলার বিক্রয় মূল্য 36 গুণ 2 ভাগ 15 টাকা। এখন দেখো আমরা যদি 36 গুণন 2 করি ও 72, 72কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 4.8 টাকা। তাহলে 4.8 টাকা মানে 4 টাকা 80 পয়সা, অর্থাৎ 5 টাকা এখনো হয়নি, 5 টাকা 20 পয়সা কম। তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই কি বেশি ছিল, আর বিক্রয় মূল্যটা অবশ্যই কি কম। এখন ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে কি হয়? অবশ্যই ক্ষতি হয়। আমরা লিখতে পারি যে অতএব ক্ষতি সমান, আমাদের দুইটি কলার ক্রয় মূল্য ছিল কত? এখানে 5 টাকা ছিল, তাহলে ক্ষতি কত হচ্ছে? এই ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে 5 বিয়োগ 4.8 টাকা সমান হয় 0.2 টাকা। 0.2 টাকা মানে হচ্ছে 20 পয়সা। তাহলে 20 পয়সা কি আমাদের ক্ষতি। যদি প্রশ্ন করতো যে জাস্ট প্রশ্ন করতো যে ক্ষতি কত হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? 0.2 টাকা। দেখো তোমাদের কনফিউশন করার জন্য কিন্তু এখানে লাভ বা ক্ষতি দুটোই উল্লেখ করেছে। তার মানে তোমাকে অঙ্ক করে দেখতে হবে যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি কি হয়েছে, ক্ষতি হয়েছে। ক্ষতি কত টাকা হয়েছে? 0.2 টাকা। তাহলে আমাদের চাইছে যে শতকরা কত ক্ষতি হয়েছে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে যে যদি কলাটা 5 টাকা দিয়ে না কিনে 100 টাকা দিয়ে কিনতো তাহলে কত ক্ষতি হতো, এটাই হচ্ছে শতকরা। শতকরা মানে হচ্ছে প্রতি 100-তে। তাহলে আমরা লিখতে পারি কি এই এত টাকা যে ক্ষতি হয়েছে কয় টাকা দিয়ে কেনার ফলে? 5 টাকায়। তাহলে লিখবো আমরা যে 5 টাকায় ক্ষতি হয় 0.2 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 0.2 ভাগ 5 টাকা। তাহলে যেহেতু শতকরা বলেছে আমার বের করতে হবে 100 টাকায় কত ক্ষতি হয়। অতএব 100 টাকায় ক্ষতি হয়, তাহলে কি হবে? 0.2 গুণ 100 ভাগ 5 টাকা। এটাকে যদি 0.2 দ্বারা 100কে গুণ করা হয় তাহলে পাওয়া যাবে কত? 20। 20কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কত? 4 সমান 4%। তাহলে অতএব শতকরা ক্ষতি কত? 4%। অতএব শতকরা ক্ষতি 4%। আশা করি বুঝতে পারছো যে ক্ষতি আমাদের যে হবে কত ক্ষতি হলো, কত পার্সেন্ট কি হিসাবে। এবার আমরা সমাধান করব সৃজনশীলের গ নং প্রশ্ন। ক খ, খতে তো অবশ্যই ক্ষতি হয়েছে, 4% ক্ষতি হয়েছে। তাহলে এখন আমাদের যদি লাভ করতে হইতো, ব্যবসায়ী তো সহজে ক্ষতি করে না, তাহলে অবশ্যই কি লাভ। লাভ করতে চাইলে কি 25% লাভ করতে চাইলে মানে কি 100 টাকা দিয়ে যদি কিনে তাহলে সেটাকে বিক্রি করতে হবে কত? 125 টাকা, তাহলে হবে 25% লাভ। তাহলে 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 100 টাকা দিয়ে কিনে সেটা বিক্রি করতে হবে 125 টাকা। তাহলে আমাদের বলছে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা, প্রতি হালি মানে কি 4টি। আমাদের দেখতে হবে যে প্রতি হালি কলা সে কত টাকায় ক্রয় করেছিল। প্রতি হালি কলা কি দরে বিক্রয় করলে
মানে কি দরে প্রতি হালি কলা বিক্রয় করলে তার 25% কি হবে, লাভ হবে। তাহলে আমরা আগে দেখি যে প্রতি হালি কলা তার ক্রয় মূল্য কত পড়েছে। তাহলে আমরা কি জানি যে এই খাওয়াতে করেছিলাম না যে 2টি কলার ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। ওখান থেকে বের করবো আমরা প্রতি হালি কলার ক্রয় মূল্য কত। তাহলে লিখতেছি খ হতে আমরা গণন করতেছি, লিখবো খ হতে 2টি কলার ক্রয় মূল্য কত টাকা, 5 টাকা। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য কি হবে, 5/2 টাকা। অতএব প্রতি হালি মানে কি 4টি, অতএব 4টি বা প্রতি হালি কলার ক্রয় মূল্য 5×4/2 টাকা। যে কাটাকাটি করি 2 5 2 10 টাকা। তাহলে কি এক হালি কলার আমরা ক্রয় মূল্য পেলাম কত, 10 টাকা। তাহলে প্রতি হালি মানে কি 4টি কলার ক্রয় মূল্য পেলাম কত, 10 টাকা। তাহলে আমাদের 25% যদি লাভ করতে চাই তাহলে কি করতে হবে, 100 টাকার জিনিস বিক্রি করতে হবে কত টাকা, 125 টাকা। তাহলে আমরা লিখতেছি যে 25% লাভ করতে চাইলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে। যদি 25% লাভ করতে চাই তাহলে তাকে বিক্রি করতে হবে 100 টাকার জিনিস কত টাকায়, 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। আর তোমরা চাইলে এটা লিখতে এইভাবে লিখতে পারো 100 যোগ 25, যেহেতু লাভ বলছে, লাভ হলে এখানে যোগ হবে, আর ক্ষতি বললে বিয়োগ হবে। এত সমান কত হয়, 125 টাকা। তাহলে সে যদি 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করে তাহলে তার কি হবে, 25% লাভ হবে। তাহলে আমরা এই কথাটাকে যদি লিখতে পারি যে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত হলে, 100 টাকা হলে তাকে বিক্রি করতে হবে কত, 125 টাকা। লিখতেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 125 টাকা। তাহলে এখন অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 125 ভাগ হবে 100 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্য, দেখো তো আমরা একটু আগেই এক হালি কলার ক্রয় মূল্য পেলাম কত, 10 টাকা। তাহলে এখন ওই 10 টাকার কলা কত বিক্রি করতে হবে, এটা কি অর্থাৎ 10 টাকা হলে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 125 গুণন 10 ভাগ আসবে কত, 100। যদি 125কে 10 দ্বারা গুণ করা হয় তাহলে হবে 1250। 1250কে যদি 100 দ্বারা ভাগ করি, লিখে দিচ্ছি 125 গুণ 10 কত হবে, 1250 ভাগ কত, 100 করলে হবে 12.5 টাকা। তার মানে তাকে 10 টাকার কলা বিক্রি করতে হবে কত, 12.5 টাকায়, যদি সে কি 25% লাভ করতে চায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সৃজনশীল 19 এবং 3 নং অঙ্ক। যদি কেউ সূত্র না জেনে থাকো, পরবর্তী অঙ্ক করার সময় অবশ্যই আমাদের সূত্রের প্রয়োজন হবে। আর সূত্রের বিষয়ে ক্লাস এবং আমাদের অঙ্ক নং 6, 8, 13 এবং 17 নম্বর অঙ্কের আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।